আজ কর্তামশাই নদী থেকে বড় একটা রুই মাছ নিয়ে এসছে 1 কেজির। তো মাছ তেমন পায়নি, ভেবেছিল একটু বড় মাছ আনবে, কিন্তু 1 কেজির একটা রুই মাছ নিয়ে এসছে। তো সেই মাছ দিয়ে আজকে রান্না করব রুই মাছের ঝোল, আর দিয়ে করব ওই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আর আজকে আমাদের সর্ষে ভাঙানো হবে বলে সেই সকাল থেকে বসে আছি, কিন্তু কাজ আর হলো না। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি ঘুম থেকে উঠেছিলাম ওই 6:45-র সময়। ঘুম থেকে উঠেই কিন্তু আমার সবার প্রথম কাজ থাকে আগে দরজাগুলো খুলে আগে উঠোনটা ঝাড় দেওয়া। তো প্রথম কাজ বলতে যেটা আগে প্রথমে মনে হয় সেই কাজটাই করি। যেহেতু ঘরে কর্তামশাই শুয়ে থাকে, তার জন্য আগে বাইরের কাজগুলো করে ফেলি। তো উঠোনটা ঝাড় দিয়ে কিন্তু আমি বাসি উনুনের ছাইটাও তুলে নিচ্ছি। মা এগুলো করে, মাঝে মধ্যে আমিও করি। তো যাই হোক, এদিকে উঠোন ঝাড় দিয়ে তারপরে বাসি উনুনে ছাইটা তোলার পরে চলে এসেছি কলে। কলে ছিল কয়েকটা বাসন, সেই কটা আমি ধুয়ে ফেলছি। যেহেতু থালা বাসন রাখা হয় না, তো 2-1টা থাকলে সেদিন ধোয়া হয়। একবারে রাত্রেই সব কিছু মোটামুটি কাজ আমরা কমপ্লিট করে রাখি, যাতে সকালে তেমন কোনো কাজ না থাকে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার থালাগুলো ধোয়া হয়ে গেছে। ধোয়া হয়ে পরে কিন্তু চলে এসেছি আমি আবার আমার ঘরটাকে একটু গোছানোর জন্য, যেহেতু কর্তামশাই চলে গেছে কাজে। তো যার জন্যে আমি ঘরে এসে ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি। কদিন পরেই সর্ষে যখন উঠে যাবে তখন গিয়ে ঘরটারগুলো একটু পরিষ্কার করব। অনেক দিন ধরে ভাবছি ঘরটাকে একটু ধরবো, যেহেতু ঝুলটুল হয়েছে চারিদিকে নানান। আর এমনিও সর্ষে মানে ভাঙালে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়, এবার তো ধুলো বেশিই হবে, যার জন্য ভাবলাম যে একবারে পরিষ্কার করব বাড়িঘর। তার জন্য আর করা হয়নি। ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে বাইরের কিছু কাজ আছে সেগুলো করে নেব। তো যাই হোক, ঘরের অবস্থা খুবই খারাপ। আমি ভাবছি কবে ঘরটারগুলো একটু পরিষ্কার করব। তো যাই হোক, কিছু করার নেই। আমাদের সর্ষেটার মানে ভাঙানো হয়ে গেলে তারপরে সব কিছুই করবো এক এক করে। ভেবেছিলাম উঠোনটাও একটু গোবর ছিটা দেবো, কিন্তু আর হলো না। কিন্তু যাই হোক, কিছু করার নেই। তারপরে কয়েকটা বাসি জামা কাপড় ছিল, সেইগুলোই কিন্তু আমি কল চেপে ধুয়ে নিয়েছি। যখন অনেক জামা কাপড় হয় তখনই গিয়ে মোটরটা চালানো হয়, নয়তো এই কল চেপে মানে কাপড় ধুতে গেলে খুব কষ্ট হয়ে যায়। যার জন্য এদিকে আমি কল চেপে দুটো করেছি, যেহেতু দুটো কাপড় ছিল, মানে দুটো নাইটি। আর এদিকে মা শুকনো জামা কাপড় কিছু নেড়ে দিচ্ছিলো। আর এদিকে কয়েকটা মা ফুল গাছ থেকে ফুল তুললো। ফুল গাছ তো অনেকই হয়েছিল, মানে অনেক ফুল হয়েছে, কত মাস ধরে ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে, কিন্তু এবার ফুল গাছগুলো বেশ মরে যাচ্ছে। আবার নতুন করে আমার ফুল গাছ লাগাতে হবে, আবার ট্রিটমেন্ট করতে হবে গাছপালার। যেহেতু অনেক দিন ধরে বেগুন, টমেটো, লঙ্কা প্রচুর খেয়েছি, এখনও খেয়ে যাচ্ছি, বেশ ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয়, আমি যে পাতাকপি গাছগুলো লাগিয়েছি সেগুলো ভালো হয়নি। কারণ না হওয়ার একটাই কারণ, এই গরমের সময় এগুলো হতে চায় না। তো যাই হোক, আমি কাজ বাজ সেরে আবার নতুন করে এবার শুরু করেছি একটু ব্যায়াম করার খুব ইচ্ছা হচ্ছে। যেহেতু বাড়ির যতই কাজ করি না কেন, শরীর কিন্তু সেই থাকে না। যার জন্য ভেবেছি এবার থেকে প্রতিদিন সকালবেলা উঠে একটু ব্যায়াম করব। এই যে একদিন করছি, জানি পরের দিন কী হবে, কিন্তু হ্যাঁ, একটু কাজের প্রেশার আছে বলে হয়তো নাও করতে পারি। পরের দিন থেকে কিছুদিন গেলে হয়তো আবার স্টার্ট করব। আর এই যে আমাদের বাড়ির পাশে দুটো ছোট্ট ছাগল ছানা হয়েছিল, সাদা কালার, কি কিউট লাগছে। আর এদিকে মা আর আমি, শাশুড়ি মা, চলে গেছিলাম একটু মাঠের দিকে। ওই যে বললাম না, আমাদের নদীর থেকে মাছ ধরছে। তো যাই হোক, এদিকে আমাদের সর্ষে দেখো অলমোস্ট সব গোছানো কমপ্লিট, আর কিছুটা আছে, সেটা গোছাবো একটু পরে, আমিই গোছাবো। আর এদিকে মা আর আমি চলে গেলাম। আর সকালের সূর্যটা এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, খুব সুন্দর লাগছে সকালের ওয়েদারটা। আর এখানে মাঠে দিয়ে দিয়েছিল গরু ছাগল যা যা থাকে। আর দেখো কি সুন্দর সুন্দর ফুল হয়েছে, প্রচুর ফুল। এগুলো আমার জায়েদের, ওরাই ফুল চাষ করে। যাই হোক, হলুদ ফুল, বেশ সুন্দর লাগছে ফুলগুলো। তারপরে এদিকে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে দেখি আবার কর্তামশাই চলে এসছে, যার জন্য আমরা পুরো আর যাইনি। তা ওকে বললাম, কী মাছ পেয়েছো? বললো ওই যে রুই মাছ, ওই যে পেয়েছি। আমি চলো তাহলে। বলছে বড় মাছ পাইনি, 1 কেজিরই পেয়েছি জ্যান্ত মাছ। ঠিক আছে, কোনো ব্যাপার না। রুই মাছ তো আমরা সচরাচর বাজারে সব সময় মরাটাই খাওয়া হয়, জ্যান্ত তো আর খাওয়া হয় না। চলো ঠিক আছে। তো বললাম যে ঠিক আছে, রুই মাছ দিয়ে তাহলে আজকে রুই মাছের ঝোল করবো, ওখানে মশলা দিয়ে হালকা। এদিকে কিন্তু মাছটা বেশ ভালোই ছিল, জ্যান্ত মাছ ভালো। যেহেতু প্রথম ভেবেছিলাম বেগুন আলু দিয়ে করবো, কিন্তু না, তো একদম আদা জিরে দিয়ে করেছিলাম। তারপরে আমি খেয়ে নিয়েছি হচ্ছে কয়েকটা বাদাম ভেজানো ছিল, ওকে দিয়েছি কর্তামশাইকে। তারপর আমি খেয়েছি। খাওয়া দাওয়ার পরে চলে এসেছি কলে, যেহেতু মাছটা কাটতে হবে। এত বড় মাছ আমি কোনো দিন কাটিনি, মানে কেটেছি ছোট ছোট পিস করে, কিন্তু এইভাবে মাছ কাটা আর হয়নি, ফার্স্ট টাইম কাটছি।
তো যাই হোক, এদিকে কিন্তু মাছটা কাটছিলাম ভয়ে ভয়ে, যে বটিতে একটু ধার কম ছিল, আর এই বটিতে ধার কম থাকলে কিন্তু মাছ কাটতে গেলে খুব অসুবিধা হয়ে যায়। আর যেহেতু বড় মাছ কাটতে গেলে একটু অনেক সময় লাগে, অনেকটাই সময় লেগে গেছিলো। মাকে বললাম তোমার কাটতে হবে না, আমি কাটছি। আর মাছের মাথাটা কাটতে পারছিলাম না, মানে এত বড় মাথা। তো মা একটা লাঠি টাইপের কি একটা এনে দিল, সেটা বাড়িতে মাছগুলো আমি কাটলাম। আর তারপর যেহেতু ছাই দিয়ে মাছটা কাটা হয়েছে, আর গায়ে লেগে গেছে প্রচুর ছাই, এবার ধুতে আমার অনেক সময় লাগবে, প্রচুর সময় লেগে গেছিলো একটা মাছ কাটতে গিয়ে। প্রায় অনেকগুলো পিসই হয়েছে মাছের। তো যাই হোক, এদিকে কিন্তু আমি এক এক করে মাছগুলো ধুয়ে নিচ্ছি। পিস হয়েছিল প্রায় 12 পিস মাছ। আর মাছের তেলটা রেখে দিয়েছি, ভেবেছি মাছের তেল আজ রান্না করব না, পরের দিন বেগুন দিয়ে করব। মাছের তেল কিন্তু খেতে খুবই স্বাদ লাগে। তোমরা খেয়েছো কি না জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে মাছের তেল। এই মাছটা অবশ্য ছোটো মাছ, কাতলা মাছ বা রুই মাছ, বড় মাছ হলে সেটার তেল কিন্তু খেতে বেশ স্বাদ লাগে। আর বেশ সচরাচর মাছের তেল তো খাওয়া হয় না, আনলে হয়তো খাওয়া হয়, আবার অনেকে খায় না। তো যাই হোক, এদিকে কিন্তু মা লাউ করতে বসে গেছে, যেহেতু গাছেরই লাউ। মা বললো যে আমি কেটে দিচ্ছি, তুমি এদিকে গুছিয়ে ফেলো ঘরে, রান্নাঘরে যা যা আছে। তো ঠিক আছে, আমি তাই বললাম। তারপরে এসে রান্নাঘরে এসে আমি কিন্তু মোটামুটি মশলাপাতি, মাছ টাছ সব কিন্তু এক জায়গায় করে রেখেছি, যেহেতু উনুনে রান্না করতে গেলে কিন্তু অনেক মানে উনুনে রান্না করতে গেলে সময় বলতে কি, তোমার গোছানো থাকলে কি হয়। তো যাই হোক, এদিকে কিন্তু মাছে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, কিছু মাছ আমি রেখে দেবো, অনেক দিন ফ্রিজ চালানো হয় না, তো ভেবেছি যে ফ্রিজে মাছ রেখে দেবো। আর এদিকে কিছু মাছ রান্না করব, কিছু বলতে 3-4 মানে 5-6 পিস রান্না করব সকাল আর দুপুরের জন্য, যার জন্য আমি সব মাছ ভাজা করিনি। তো জ্যান্ত মাছ, তো মাছগুলো ভাজার সময় যেন কেমন হয়ে যাচ্ছে, তো জানি না স্বাদ কেমন লাগবে খেতে। বেশ কড়া করে ভেজেছিলাম, কড়া করে না ভাজলে কিন্তু মাছগুলো বেশি ভালো লাগবে না, আর বেশি কড়াও করা যাবে না, আবার একদম কম কড়াও করা যাবে না। তো কয়েকদিন ধরে আমি এই কড়াইটিতে রান্না করছি, নতুন কড়াইতে করছি না, যেহেতু এই মাটি লাগাতে নানান তাল থাকে, তার জন্য এই একটু কালির যে কড়াইটা সেটাই আমি রান্না করছি। দেখতে একটু অন্যরকম লাগবে ঠিকই, কিন্তু কিছু করার নেই, এখন আপাতত করছি, পরে আবার গিয়ে ওই কড়াইটায় রান্না করব। তো এদিকে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেলে মশলাপাতি দিয়ে কিন্তু আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে আমি আলুটা কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নেব। আমি ভাবছি এই যে এখনও গরম বলছি, গরম পড়েনি, শীতকালই মোটামুটি আছে, হালকা শীত শীত ভাব, রান্না তো করতে অসুবিধা হয় না, কিন্তু এই যে গরম আসছে, কষ্ট হয় রান্না করতে গেলে, কি আর বলবো। কিন্তু তাড়াতাড়ি রান্না করে ফেলবো, অসুবিধা হবে না, কিন্তু রান্না তো করতেই হবে বলো, রান্না না করলে খাবো কি। আমাদের কিন্তু এই খাওয়া দাওয়া ঘর গোছানোতেই সময়টা কোথায় চলে যায় মানে বোঝাই যায় না। কিন্তু কাজে কর্মে থাকা, ব্যস্ত থাকা খুবই ভালো আমি মনে করি। ওই বসে থাকলে নানান চিন্তা, নানান মাথায় ঢুকবে অনেক কিছু, কাজে কর্ম ব্যস্ত থাকো সেটাই ভালো। আর অনেকেই বলে বাড়িতে কি কাজ থাকে, অ্যাকচুয়ালি বাড়িতে কাজ নেই, যে করে সে জানে ভাই। অনেকেই বলে যে বাড়ি গোছানোর কী আছে, এই করার কী আছে, এটা কি বাস্তব? আমি তো মনে করি না, বাড়ির প্রচুর কাজ, আমরা করলে কাজের শেষ নেই। পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু, অনেকে বলে এত পরিষ্কার করে কি হবে, হ্যাঁ, তো পরিষ্কার করার কিছুই নেই ভাই, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, আমার যেটা ভালো লাগে আমি সেটা করি। অনেকে কিছু বলে তো পাশে, বোঝা যায়, কিন্তু যেটা আমার ভালো লাগে ভাই সেটাই আমি করব। তো যাই হোক, এদিকে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে জলটা দিয়ে বেশ একটুখানি ফুটিয়ে নেব মশলাটা, আলু টালু দিয়ে, আলুটা গললে তারপরে মাছটা দিয়ে একটু গরম মশলা দিয়ে নামাবো। তা আমি হাতেই কিন্তু গরম মশলাটা বাটবো, যেহেতু মা বলছিল যে গরম মশলা দাও, আমি বেটে দিচ্ছি, তাই বললাম না তুমি বসো আমিই বাটছি। তো কী বলো তো, জাল দিতে গেলে বাটতে গেলে একটু অসুবিধা হয়ে যায়, যার জন্যে মা বলছিল, তাই আমি বললাম ঠিক আছে তোমার করতে হবে না, আমিই করছি। তো এদিকে কিন্তু হাতে কিন্তু আমি মশলাটা বেটেই নিলাম। আর কিছু মাছ কিন্তু মা ফ্রিজে গিয়ে রেখে এসছে, চালিয়েছি ফ্রিজটা, বহুদিন ফ্রিজটা চালানো হয় না, ভাবছি আবার খারাপ না হয়ে যায়, কম্প্রেসার বসে যায় তো অনেক সময়, যার জন্য ফ্রিজটা চালিয়ে নিলাম। শীতকালে তো সেভাবে চালানো হয় না। তবে শেষে কিন্তু দেখো আমি মাছ দিয়ে কিন্তু একটুখানি জাল দেবো। আর এই যে মাছের মাথা দেখছো, এই মাছের মাথা দিয়ে করব হচ্ছে আমি লাউ ঘন্ট, গাছের একদম কচি টাটকা লাউ, সেটা দিয়ে হবে কিন্তু লাউ ঘন্ট। অনেক দিন পরেই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খাওয়া হচ্ছে, আর মায়ের সঙ্গে কিন্তু আমি গল্প করছি বসে বসে, মা আর আমি।
তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্না প্রায় হয়েই গেল। আর রান্না হয়ে গেলে কিন্তু আমাদের একটু কাজ আছে, যেহেতু আজকে সর্ষে ভাঙানো হবে, সেই সূত্রে মাঠে যেতে হবে একটু আমার, যেহেতু কর্তামশাই বাড়ি নেই আমার, তার জন্য সব কিছু দিকে গোছাতে হবে। যেহেতু কিছুটা সর্ষে মানে রোদ্রের দেওয়া রয়েছে, যার জন্য গুছিয়ে রাখতে হবে। কখন গাড়ি চলে আসে ঠিক নেই, গাড়ির কথা তো ঠিক হয় না, যে এখন বললো আসছি কিন্তু কখন আসবে ঠিক নেই, সে আস্তে আস্তে বিকালই হয়ে যেতে পারে। কর্তামশাই হয়তো চলে আসবে, অসুবিধা হবে না। তো যাই হোক, এদিকে কিন্তু আমার তরকারি কিন্তু হয়েই গেছে। গরম মশলা আর কিছুটা ধনেপাতা দিয়ে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করলাম, মাছের ঝোল। তারপরে লাস্টে কিন্তু আমি ভাতটা নামিয়ে দিলাম, যেহেতু ভাত হয়ে গেছিলো। তারপরে বসিয়ে দিয়েছে তোমার কি বলে লাউ ঘন্ট। লাউটা এত সুন্দর, আর মা কুচি কুচি করে কেটে দিয়েছে এত সুন্দর করে, কি আর বলবো। তো যাই হোক, এদিকে কিন্তু আমার লাউ ঘন্ট প্রায় হয়েই গেছে। আর এদিকে হয়েছে মাছের ঝোল, মাছের কালারটা তো বেশ সুন্দর এসছে, জানি না খেতে কেমন হবে। তো এদিকে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে লাউ ঘন্টটা করে নিচ্ছি, যেহেতু লাউ ঘন্ট করতে সময় লাগবে না, একদম কচি লাউ। আর লাস্টে কিন্তু দিয়ে দিলাম মাছের মাথা। লাউটা একটুখানি বেশ একটু হয়ে আসলে তারপরে কিন্তু মাথাটা দিয়ে দেবো। বেশিক্ষণ মাথা দিয়ে জাল দেবো না, যেহেতু কোনো মশলা দেওয়া হবে না, শুধুমাত্র শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েই আমি কিন্তু রান্নাটা করেছি, একদম সাদা, মানে একদম সাদাভাবেই, যেহেতু কোনো মশলা দিইনি। অনেক জানি না এতে মশলা দেয় কিনা, আমি শাশুড়ি মাকে বলেছিলাম এটা কীভাবে রান্না করব, তো মাই বলে দিয়েছিলো এইভাবে রান্না করে ভালো লাগবে, আর সত্যি খুব ভালো লেগেছিলো। লাস্টে একটুখানি দিয়েছিলাম ধনেপাতা। বাড়ির ধনেপাতা দিলে কিন্তু যে কোনো তরকারিতে এত স্বাদ হয়, কি আর বলবো, ভীষণই স্বাদ হয়। আমার ভীষণ ঠান্ডা লেগেছে, কি বলবো, এই কদিন কাজে কর্মে কথা বলতে আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার লাউ ঘন্ট হয়ে গেছে। তো মাকে বললাম চলো, রান্না যখন হয়ে গেছে তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। তো মা আর আমি খেতে বসে পড়েছি। তো ফার্স্ট নিয়েছিলাম হচ্ছে লাউ ঘন্ট, জানি না খেতে কেমন হবে, কিন্তু খেয়ে দেখলাম বেশ স্বাদ হয়েছে। মাছের মাথা মানে কী বলো তো, মরা মাছ আর জ্যান্ত মাছের পার্থক্য তো আছে ভাই, আমি এটা মনে করি। আর মাছও খেয়েছি, ভীষণই স্বাদ রুই মাছটা। মানে আমার কর্তামশাই বললো যে না, মাছটা বেশ ভালোই আছে, জানো, কিনে ভালোই হয়েছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু চলে যাব মাঠে, যেহেতু মাঠে যখন তখন গাড়ি ঢুকবে, এর জন্য আমরা ওয়েট করে আছি। আর এই যে কটা সর্ষে আছে এগুলো গুছিয়ে নেব, গুছানো মানে আমি গুছিয়ে নিয়েছি প্রায়। তারপরে মা আর আমি বসে আছি মাঠে, কখন গাড়ি আসবে। তো মাকে বলছিলাম দেখো, সেই সকাল থেকে ওয়েট করতে করতে সেই বিকালই হয়ে গেল আমাদের, সর্ষে ভাঙাতে ভাঙাতে মানে সন্ধ্যা পুরো, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, এখানে বসে আছি, যতক্ষণ না আসে বসে থাকতে হবে গাড়ির জন্য, এই সর্ষের জন্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর পাশে থেকো আমার, আরও নতুন নতুন সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব।